আমি বুঝাতে চাচ্ছি যে আমরা এমন একটা যুগে আছি যে আমরা কাজের চেয়ে আইওয়াস শোডাউন এবং অপরিপক্কতায় বেশি পারদর্শী। আমাদেরকে একটু পরিপক্কতা প্রদর্শন করতে হবে এবং আগে যুগটাকে রিড করতে হবে। তো রিড করার বিষয়ে আপনাকে বলছিলাম যে আমার একটা যুগে আপনি আছেন, ধর্মের মধ্যে এরকম কলিউশন আছে এবং এটা আমরা মেনেও নিচ্ছি স্বাভাবিকভাবে। ব্যক্তি জীবনে আসেন, দেখুন ব্যক্তি জীবনের মধ্যে দিনদারিতা কমে যাচ্ছে। যুবকরা মাশাআল্লাহ আল্লাহ থেকে আসছে, কিন্তু অনেকের মধ্যে কমেও যাচ্ছে। ব্যক্তিগত জীবনে গিয়ে দেখেন যে দিনের জ্ঞান অর্জনকে খুব একটা পরোয়া করছে না। আমলটাকে গুরুত্ব দিচ্ছে ঠিকই, কিন্তু দিনের জ্ঞান অর্জনকে খুব একটা পরোয়া করছে না। হালাল হারাম মেনে চলার ব্যাপারটা পরোয়া করছে না, ঠিক আছে। তারপরে গিয়ে দেখবেন ফ্যামিলিতে গিয়ে দেখবেন ফ্যামিলির মধ্যে বন্ডিংসগুলো কমে যাচ্ছে। ফ্যামিলির মধ্যে যে বন্ডগুলো আগে ছিল শক্ত, এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বাবায় সন্তানে দ্বন্দ্ব, মায়ের সন্তানে দ্বন্দ্ব, মনে মনে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীতে বিচ্ছেদ, সন্তানরা মানুষ হচ্ছে বাবা মা ছাড়াই। এই যে সামাজিক গঠন একক যেটাকে আমরা বলি পরিবার, এর বন্ডিংসগুলো ভেঙে যাচ্ছে এবং এটাকে আমরা নর্মাল মনে করছি এখন। সোশ্যালি দেখেন প্রতিবেশীর খোঁজখবর নেওয়ার প্রয়োজন মানুষ মনে করছে না এখন। সমাজের মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন, একে অপরের সহযোগিতার কথা বলেন, একটু সহ্য করা বা ছাড় দেওয়ার মানসিকতার কথা বলেন, কেউ ছাড় দিতে চায় না। ছাড় দেওয়ার কোনো মানসিকতা নেই। কে কাকে ডিঙ্গিয়ে সামনে যাবে, কে কার ক্ষতি করে উপরে উঠবে, এগুলো আমাদের ট্রেন্ড হয়ে গেছে। ইকোনমিক লাইফে গিয়ে দেখেন হালাল হারামের কেউ পরোয়া করছে না। ঘুষ, দুর্নীতি, সুদ এগুলো নর্মাল। পলিটিক্যাল লাইফে গিয়ে দেখেন আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়েছেন, সে আল্লাহর হুকুম আহকামের 5 পয়সা পরোয়া করেন। আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু সে দেখবেন আল্লাহ পাকের বিধানের 5 পয়সা পরোয়া করছে, অথচ আল্লাহ পাকই তাকে দায়িত্ব দিয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে গিয়ে দেখেন খালি অস্ত্র বিক্রির বাণিজ্য, কোন দেশে যুদ্ধ লাগিয়ে দেওয়া যাবে, আর কোন মুসলিম দেশগুলোকে ডমিনেট করা যাবে, আর কোথায় মানুষের সুদের ঋণে জালে ফেলা যাবে, কোথায় ভাইরাস ছড়িয়ে দেওয়া যাবে, এইসব চলছে। ওয়ার্ল্ডটাকে আমরা আর আগের অবস্থায় রাখতে চাচ্ছি না। কারণ আমরা চাচ্ছি যে ওয়ার্ল্ডের বেশিরভাগ মানুষ ধ্বংস হয়ে যাক, একটা সভ্যতা টিকে থাক, তার নাম ইসরায়েল। এবং তার অ্যাম্বিশন হচ্ছে তারা সারা বিশ্বকে শাসন করবে এবং সেটা সে করবেও, বিকজ দাজ্জাল ইহুদিদেরকে নিয়েই বিশ্ব শাসন করবে। আপনি আগে চারপাশ চিনতে শেখেন, পরিবার দেখেন, আপনার ব্যক্তি জীবনটা দেখেন, ধর্ম দেখেন, অর্থনীতি রাজনীতি দেখেন। কোন চোখ দিয়ে দেখবেন? কোরআন এবং হাদিসের চোখ দিয়ে দেখেন। তারপরে দেখবেন আসলে কোনো কিছুই ঠিক চলছে না, নাহলে আপনার কাছে মনে হবে সব ঠিক চলছে। কোরআন সুন্নাহর চোখ দিয়ে দেখেন, আসলে কোনো কিছুই পারফেক্ট চলছে না। এখন ক্ষুদ্র পরিসরে আপনার আমার করণীয় বাকি আছে। কি করতে পারে? প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে তওবা করতে হবে আল্লাহর কাছে। আমরা প্রত্যেকে যখন আল্লাহর কাছে খালেসভাবে তওবা করব যে আল্লাহ পাক যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছিলেন সেই উদ্দেশ্য কতটুকু করতে পারছি আমরা জানি না, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন এবং এই সমকালীন ফিতনাময় পরিবেশ থেকে আমাদেরকে বাঁচান। আগে তওবা করতে হবে। আমরা এতটা পাপে ডুবে গেছি এখন, আমাদের দোয়া কিন্তু মনে হয় না কবুল হচ্ছে। হ্যাঁ, আমরা কি কম দোয়া করি? আমরা কিন্তু প্রচুর দোয়া করি। ওয়াজ মাহফিলের শেষে করি, ফরজ নামাজের পরে করি, দোকান উদ্বোধন করতে গেলে করি, কোনো সময় মাশাআল্লাহ দেখা যায় স্ট্যাচু উদ্বোধন করতে গিয়েও দোয়া করি। আমরা দোয়া করতেই থাকি, কিন্তু দোয়া কতটুকু কবুল হয় আল্লাহ ভালো জানে। কবুল না হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে পাপ। যখন আমরা পাপে লিপ্ত থাকবো দোয়া কিন্তু খুব একটা কবুল হয় না, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ পাক চাইলে করতে পারেন, কিন্তু পাপে নিমজ্জিত থাকা অবস্থায় আল্লাহ পাক রাগান্বিত থাকেন। যতক্ষণ তওবা করছে ততক্ষণ দোয়া কবুল হচ্ছে। আগে তওবা করে ফিরে আসতে হয়। তারপর কি করতে পারি? আগে আমাদের ওই যে বললাম একটা কনস্ট্রাকটিভ লক্ষ্য থাকতে হবে যে আমরা কি চাচ্ছি। আসলে আমরা কি চাচ্ছি? ভাই, দুনিয়াতে এসেছি, যে কয়দিন হায়াত আছে আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করব, মৃত্যুবরণ করব, জান্নাতে যেতে চাই। এই চাওয়াটা হচ্ছে এভারেজ মুসলিমদের চাওয়া। এভারেজ মুসলিম মানে নর্মাল যারা মুসলিম তারা সবাই এভাবেই চায়। এর বাইরে গিয়েও কিছু চাওয়া শিখতে হবে যে আমি একাই শুধু জান্নাতে গিয়ে বাঁচতে চাই না, বরং আমার পরিবার সমাজটাকে নিয়ে। এবং যাদের হাত দিয়ে সমাজ বিপ্লব ঘটেছে বা উম্মাহ ভালো কিছু পেয়েছে, তারা কখনো নিজের স্বার্থ নিয়ে পড়ে থাকে না। তো আমাদেরকে এভারেজ মুসলিম হলে চলবে না, একটু এক্সট্রাঅর্ডিনারি কিছু চিন্তা করতে হবে, লক্ষ্যটা স্থির করতে হবে আগে। 1 নম্বর তওবা, 2 নম্বর লক্ষ্য স্থির করা, 3 নম্বর নিজের জীবনের মূল্য বোঝা। আল্লাহ পাক যে আমাদেরকে 60, 70, 100 বছরের হায়াত দিয়েছেন, এর মূল্যটা তো বুঝতে হবে। আমরা যারা সবাই, এভরিবডি, আমরা কেউ বাদ না, আমরা যারা
অনলাইন সেকশনে দিনের বেশিরভাগ সময় নষ্ট করছি, আমরা কি আদৌ হায়াতের মূল্য বুঝতে পারছি? আমরা যারা চায়ের দোকানে বসে আড্ডা পিটাচ্ছি, বন্ধুদের সাথে গল্প করছি, হয়তো গেমস অ্যান্ড স্পোর্টস এবং ইউটিউবিং, ফেসবুকিং বলেন, টিকটকে আমরা সময় নষ্ট করছি, আমরা কি আদৌ আমাদের হায়াতের মূল্য বুঝতে শিখেছি কিনা? অনেকে দেখবেন বার্ধক্যে উপনীত হয়েছে, তারপরেও সে এভাবেই লাইফ লিড করছে। দিব্যি একটা আড্ডার মজলিসে বসলো, 3-4-5 ঘন্টা সে কাটিয়ে দিল। সে বুঝতেই পারছে না কি জন্য আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো আমাদেরকে আগে বুঝতে হবে যে আমাদের হায়াতের মূল্য কি। একটা দিন চলে যাচ্ছে, আর পাবো না। আজকের এই যে সেশন করতে পারছি, এটা আর কখনো ফিরে আসবে না। যদি এখান থেকে উপকৃত হতে পারি আলহামদুলিল্লাহ, না পারলে এই সুযোগটা আল্লাহ পাক আর দিচ্ছেন না। এই দিন চলে গেল, সূর্য ডুবে গেছে, ওভার, টাইম শেষ। যারা এখন কবরবাসী হয়েছে তারা অনেকেই চাইতো যে আমরাও দিনের জন্য কিছু করব, আল্লাহকে পাবো, রাসূলকে পাবো, পরকালে জান্নাত পাবো, নামাজ পড়বো। ওই সুযোগটা তারা পায় নাই। আর এখনকার যুব সমাজদেরকে পরকালীন চেতনায় উদ্বুদ্ধ করাটাই মূল চ্যালেঞ্জ। অন্য কোনো কিছু দিয়ে আপনি ওদেরকে আল্লাহর পথে ফেরাতে পারবেন। ওদের মধ্যে যখন মৃত্যুর ভয় থাকবে, পরকালে জবাবদিহিতার ভয় থাকবে, অটোমেটিকলি ওরা গার্লফ্রেন্ড ছেড়ে দেবে, মাদক ছেড়ে দেবে, এই জেনা ছেড়ে দিবে, পর্নোগ্রাফি ছেড়ে দিবে, এভরিথিং তারা ছেড়ে দিবে যখন তাদের মধ্যে পরকালীন চেতনা থাকবে। তো হায়াতের মূল্যটা বোঝা একটা বড় চ্যালেঞ্জ। আল্লাহ পাক আমাদের সবাইকে হায়াতের মূল্য বোঝার তৌফিক দান করুন। হায়াতটা কাজে লাগাবো কিভাবে? লাস্ট খুতবাতে আমি বলেছি যে প্রফিটিক লাইফস্টাইল কেমন হবে এবং প্রোডাক্টিভ মুসলিম কিভাবে হবে, এটা আমাদের চ্যানেলগুলোর মধ্যে আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কিভাবে আমরা টাইম ব্যালেন্স করবো, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। এটা আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ, এখানে সব কিছু দেওয়া আছে মোটামুটি। তাহলে 1 নাম্বার তাওবা, 2 নাম্বার একটা লক্ষ্য, 3 নাম্বার নিজের হায়াতের মূল্য বোঝা, 4 নাম্বার আমল। এবার আমল, দিন রাতের যে আমলগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আমাদেরকে এই আমলগুলো শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, ছাড়া যাবে না। কারণ যতই আমি বড় বড় কথা বলি না কেন, নিজে যদি আমল করে সেটাকে প্রতিষ্ঠিত করতে না পারি, আসলে এই কথাগুলো তাসির হবে না। যত বড় বড়ই কথা বলি আমরা, অন্যের দিকে যতই আঙ্গুল তুলি, বিশ্ব নিয়ে কথা বলি, অর্থনীতি নিয়ে কথা বলি, রাজনীতি নিয়ে কথা বলি, ঠিক আছে, পরিবার নিয়ে কথা বলি, সমকালীন ফিতনা নিয়ে কথা বলি, আমল যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কথা শুধু তাত্ত্বিক থেকে যাবে, বাস্তবতার কোনো প্রায়োগিক ফলাফল পাওয়া যাবে না। তো আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো 24 ঘন্টা কাটানোর তৌফিক দান। একদম রাত থেকে শুরু করে আবার রাত পর্যন্ত যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন, উঠতেন, ইস্তেনজা করতেন, নামাজ পড়তেন, জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, দিনের জ্ঞান অর্জন করতেন, মানুষকে শেখাতেন, ব্যবসা বাণিজ্য করতেন, প্রতিটা কাজ যেন নবীর মতো করে হয়, এই চ্যালেঞ্জটা নিতে হবে। আগে 40 দিনের টার্গেট নেই একটা, যে আগামী 40 দিন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লাইফ লিড করব। যদি পারি ইনশাআল্লাহ আমাদের দ্বারা কিছু হবে, যদি না পারি বুঝতে হবে আমরা শুধু কথায় পারদর্শী, আমাদের কাজের কোনো মূল্য আসলে নাই। তো আমরা বিশ্বাস করি যে আমাদের তরুণ প্রজন্ম শুধু কথায় পারদর্শী না, তারা কাজ করেও দেখাতে পারবে ইনশাআল্লাহ। হয়তো বার্ধক্যে যারা আছে তারা হয়তো পারবে না, তারা হয়তো চাচ্ছে কিন্তু পাচ্ছে না। অনেক মুরব্বী আমার পরিচিত আছেন যারা চান আরো বেশি আমল বাড়াতে, কিন্তু পারছেন না, শরীর কুলাচ্ছে না, ডায়াবেটিস, প্রেশার, আর অনেক সমস্যা। আর যদি পরিবারের মধ্যে ঢুকে যান, বিয়ে শাদীর মধ্যে, তাহলে তো অবস্থা খারাপ হয়। আর যদি মাশাআল্লাহ এই যুগের কোনো দিনদার ক্যাটরিনা কাইফ ভাগ্যে জোটে, তাহলে তার পিছনেই সারা জীবন চলে যাবে। সো পরিবারে ঢোকার আগেই, মানে বিয়ে শাদী করে সংসার গোছানোর আগেই পড়াশোনাটা শেষ করে ফেলেন, কারণ ওর পরে রেসপন্সিবিলিটি বাড়বে, আপনার অনেক কাজের চাপ চলে আসবে। এগুলোকে সুন্দর মতো ব্যালেন্স করা খুব ডিফিকাল্ট, এত সহজ না। যুগটা ভাই এত কঠিন যে সব কিছু পারফেক্টলি করার চেষ্টা করার পরেও কখনো কখনো হিমশিম খেয়ে উঠে পারি না। যদি ইসরায়েলের কোনো সায়েন্টিস্ট থাকে যে নিউক্লিয়ার ওয়েপেন্স নিয়ে কাজ করে, তাকে একটা রুম দেওয়া হয়, গবেষণা করার একটা টেবিল চেয়ার দেওয়া হয়, একটা ল্যাব দেওয়া হয়, তার পরিবার, তার সন্তান, তার ভরণ পোষণ, তার গাড়ি বাড়ি সব দায়িত্ব সরকারের। তার কাজ কি? সে বসে বসে নিউক্লিয়ার ওয়েপেন্স তৈরি করে। ওই ওয়েপেন্সটা যখন তৈরি হবে তখন ওই রাষ্ট্রের উন্নতি হলো। এবার ইসরায়েলের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না, কারণ তাকালেই বোম মেরে দিবে। আর আমরা যারা দিনের কাজও করি, অনেক সময় দেখা যায় আলেম বা মুফতি বা মুহাদ্দিস বা দায়ী, দেখবেন তাদেরকে বাজার করতে হয়, পরিবার মেনটেন করতে হয়, সন্তানের লেখাপড়া দেখতে হয়, তাদেরকে অডিয়েন্স ডিল করতে হয়, মিডিয়া ডিল করতে হয়, কাজের শেষ নেই, মাথা খাটাতে খাটাতে আপনি টায়ার্ড। অথচ উচিত ছিল এই মানুষটাকে রিল্যাক্সে রেখে দেওয়া, যে আপনার কাজ শুধুমাত্র দিনের জ্ঞান অর্জন করা
বড় বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করা, গবেষণা করা, আলেম ওলামার সহবতে যাওয়া, কিছু লিখা, কিছু বলা, যাতে ন্যাশন উপকৃত হয়। এরকম সুকুনের পরিবার কয়টা আছে আলেমদেরকে জিজ্ঞাসা করে। আমার ধারণা যে বেশিরভাগ আলেমেরই এরকম পরিবার নাই। এই কারণে অনেক বড় বড় স্কলার মাঝপথে ঝরে পড়ে, অনেক বড় বড় আলেম মাঝপথে ঝরে পড়ে। আর আমাদের এই ফিতনা সৃষ্টিকারী পরিবারের সদস্যরা এগুলো বুঝতে চায় না। তারা বুঝতে চায় না ওদের দায়িত্বটা কি। তাদের দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তিকে সাপোর্ট করা পিছন থেকে, যে আল্লাহর দ্বীনের পথের একজন দায়ী, একজন মুবাল্লিগ, একজন আলেম, একজন ফকিহ। সেক্ষেত্রে আল্লাহ পাক হয়তো আমাদেরকে পরীক্ষা করছেন অথবা গুনাহ মাফ করছেন, কিন্তু এটা হওয়া উচিত ছিল না। যারা দ্বীনের পথে কাজ করবে তাদের পরিবারটা হবে সেই রকম যেন পরিবার থেকে কোনো প্রেশার তার মধ্যে না আসে, মানসিকভাবে সে যেন স্ট্রেস না পায়, রিল্যাক্সে সে দ্বীনের কাজ করতে পারে। দেখবেন তার দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ উপকৃত হবে। হ্যাঁ, এই জন্য অনেক, হ্যাঁ এটা ঠিক বলেছো ভাই, এই জন্য অনেক বড় বড় মুহাদ্দিস ছিলেন যারা কিন্তু আসলে কোনোদিন বিয়ে করেন নাই। তবে এটা আমি নিরুৎসাহিত করছি না। যদি আল্লাহ পাক একজন দিনদার স্ত্রী আপনাকে দান করেন, আর স্ত্রী শুধু একমাত্র পরিবারের অংশ না, আপনার এখানে মা আছে, আপনার বোন আছে, আপনার সন্তান আছে, ভাই বোন সবাই মিলেই পরিবার। একজন ভালো দেখবেন, বাকিরা হয়তো আপনাকে এভাবে সাপোর্ট করছে না। তো দিনদার স্ত্রী যদি সাথে থাকে, ইনশাল্লাহ আপনি বিশ্বজয় করতে পারবেন ইনশাল্লাহ। এটা আল্লাহ পাক নিয়ামত হিসেবে দেখ সবাইকে, সব যুব সমাজকে আমরা দোয়া করি। কিন্তু ডিসিশন নেওয়ার ক্ষেত্রে খুব সাবধান, সতর্ক থাকতে হবে। কারণ সব বোরখা পরার মেয়ের পিছনে কি দিন যেতে থাকে? থাকে না। কয়টা বলছি? তওবা, লক্ষ্য স্থির করা, আপনার হায়াতকে কাজে লাগানো। এরপরে বলছি আমলের কথা। আমল বেশি বেশি করলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যাবে, আল্লাহ পাকের মারিফত অর্জন করা যাবে ইনশাআল্লাহ। তখন সেই ব্যক্তির দ্বারা দিনের অনেক বড় বড় খেদমত হওয়া সম্ভব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর আমলের জন্য একটাই মানে নসিহা আমার, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 24 ঘন্টার যে দিন রাত, এই স্টাইলে আমাদেরকে রুটিন করতে হবে। ঘুম, খাওয়া, লেখাপড়া করা, দাওয়াতি কাজ, সব কিছু একদম ওই রুটিন ওয়াইজ। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আপনার জীবনে বরকত হচ্ছে ইনশাআল্লাহ। আমি এমনও সালাফের কথা পড়েছি, তিনি যখন দার্স দিয়ে বাসায় ঢুকতেন, এত ব্যস্ত থাকতেন দিনী কাজে, দার্স দিয়ে বাসায় ঢুকতেন, যেই সময়টা তিনি ইস্তেঞ্জা করছেন বাথরুমে, ওই সময়টা তার সন্তান তাকে পড়াশোনা তো বাইরে থেকে, উনি ইস্তেঞ্জা করতে করতে শুনছেন যে তার সন্তান ঠিক করছে কিনা। এইভাবে তারা টাইম ব্যালেন্স করতেন। তো এই যুগে কি এটা সম্ভব হচ্ছে আমাদের পক্ষে? বিভিন্ন ফিতনা চারপাশে, অতএব শক্ত হতে হবে, দিনের ব্যাপারে শক্ত হতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। 5 নাম্বার হচ্ছে হালাল উপার্জন। যখন আপনি উপার্জনের দিকে যাবেন, ছোট একটা জব করেন, গভর্নমেন্ট জব হোক, নন গভর্নমেন্ট জব হোক, ব্যবসা হোক, কৃষিকাজ হোক, আপনি হালালে থাকার চেষ্টা করুন। হারাম রিজিকের অনেক প্রলোভন সামনে থাকবে, হারামে যাবেন না ইনশাআল্লাহ তাআলা। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অল্প রিজিকে বরকত দিবেন। দুনিয়াতে সন্তুষ্ট থাকা শিখতে হয়। অসন্তুষ্ট থাকলে আপনি কখনোই সন্তুষ্ট হতে পারবেন না। আজকে একতলা বাড়ি আছে, কালকে 2 তলা চাবেন। আজকে একটা গাড়ি আছে, কালকে আরেকটা চাবেন। এই চাহিদার কোনো শেষ হবে না। কিন্তু হালাল রিজিকে সন্তুষ্ট থাকলে ইনশাআল্লাহ আল্লাহ পাক এখানেই বরকত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকার তৌফিক দান। যুবকরা ব্যবসায় বেশি ফোকাস করতে পারেন, বড় বড় গভর্নমেন্ট জবগুলোতেও ফোকাস করতে পারেন, যেখানে গেলে আপনি সমাজের জন্য কিছু করতে পারবেন। আপনারা প্রশাসনের দিকে ফোকাস করতে পারেন, সেখানে যাওয়ার চেষ্টা করেন, ইমান নিয়ে সেখানে চলার চেষ্টা করেন। বাংলাদেশের যে ফোর্সগুলো আছে এখানে যাওয়ার চেষ্টা করেন, দেশের জন্য কিছু করেন। মুসলিমরা যদি এখান থেকে সরে আসে আস্তে আস্তে, তাহলে এখানে সমস্ত জায়গাগুলো খারাপ মানুষদের ভর্তি হয়ে যাবে, তখন সিচুয়েশন আরও খারাপ হয়ে যাবে। যারা এগুলোতে যেতে পারছেন না, কৃষি কাজ করেন, কোনো নিজস্ব কোনো প্রজেক্ট লঞ্চ করেন, ক্রিয়েটিভ হন, উদ্যোক্তা হন। দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনার ওই নতুনত্বের মধ্যে আল্লাহ পাক বারাকা দিবেন। আমি এমনও ভাইকে চিনি যারা লন্ডন আমেরিকা থেকে পড়াশোনা করে এসে বাংলাদেশে এসে অর্থনৈতিক যে প্রজেক্টগুলো আছে এগুলো লঞ্চ করেছে। আপনার ডেইরি প্রজেক্ট করেছে, পোলট্রি করেছে, হ্যাঁ, তারপরে কাপড়ের ফেব্রিক্সের ব্যবসা করেছে, ঠিক আছে, কম্বলের প্রজেক্ট করেছে। মানে অনেক ক্রিয়েটিভ অনেক কাজ করেছে, যেগুলো কিন্তু তারা না করলেও পারতেন, বড় চাকরি তারা করতে পারতেন। ক্রিয়েটিভ কাজ করেছেন, উদ্যোক্তা হয়েছেন, আল্লাহ পাক তাদেরকে এত সচ্ছলতা দিয়েছেন মাশাআল্লাহ। তাদের কাছে মানুষ এখন ধার চাচ্ছে টাকা পয়সা। আমি এমনও মানুষকে চিনি যিনি হারাম চাকরি ছেড়ে দিয়ে শশার ব্যবসা করা শুরু করেছিলেন। হারাম চাকরিটা কিন্তু বড় চাকরি ছিল, এই চাকরি ছেড়ে দিয়ে তিনি শশার ব্যবসা করা শুরু করেছেন। এখন তিনি মানুষকে টাকা ধার দেন। আমাদের এখানে আমার একজন ভাই আছেন,
যিনি সুদের চাকরির সাথে সম্পৃক্ত ছিলেন, কোনো একভাবে আল্লাহ পাক তার কানে এই মেসেজ পৌঁছে দেন এটা হারাম। তিনি 70 থেকে 80,000 টাকা বেতন পেতেন প্রতি মাসে, এখন তিনি কৃষিভিত্তিক প্রজেক্ট নিয়ে কাজ করছেন, আল্লাহ পাক তাকে সচ্ছল রেখেছেন। তো হালাল রিজিকে ফোকাস করেন, ইনশাআল্লাহ আপনার ইবাদত আল্লাহ পাকের কাছে সরাসরি কবুল হবে ইনশাআল্লাহ। আর হারামে গেলে ইবাদত কবুল হবে না, এটাই ফুল স্টপ। হারাম রিজিক থাকলে ইবাদত কবুল হবে না, এটা ফুল স্টপ, এখানে কোনো সুযোগই নাই দাঁড়াভাবে তাউইল করার। 6, পার্ট টাইম দিনের দাওয়াতি কাজ সবাইকে করতে হবে। ইলম অর্জন করেছি, তওবা করেছি, এখন আমল করছি, হালাল রিজিক আছে, এখন পার্ট টাইম দিনের দাওয়াতি কাজ সবাইকে করতে হবে। শুধু একজন আলেম করবেন, ফকিহ করবেন, মুহাদ্দিস মুবাল্লিগ করবেন তা নয়, সবাইকে মিনিমাম পার্ট টাইম দায়ী হতে হবে। প্রথমে আপনার পরিচিত মহলের মধ্যে, তারপরে পরিবারে, তারপরে আপনার বন্ধু মহলে। আল্লাহ পাক বলার সামর্থ্য দিলে বলবেন, সুন্দর করে লেকচার দিতে পারলে দিবেন, লিখতে পারলে লিখবেন। তবে এগুলো ওলামায়ে কেরামের সাথে পরামর্শ ভিত্তিক করলে ভুল হওয়ার সম্ভাবনা কমে আসবে। তবে ভুল হবেই, আর মানুষ ভালো মন্দ বলবেই, গীবত তোহমত অপমান করতেই থাকবে। যদি আপনি দেওবন্দ থেকে পড়ে আসেন এবং এমন একটা ফতোয়া দেন যেটা এক শ্রেণীর মানুষের কাছে মনে হচ্ছে বেদাত, আসলে ওটা বেদাত নয়, তখন সে বলবে, ওই শ্রেণীর মানুষ বলবে লোকটা দেওবন্দ থেকে পড়ে এসে বিভ্রান্ত হয়ে গেছে। যদি আপনি মদিনা থেকে পড়ে আসেন, পড়ে আসার পরে এমন একটা কথা বলেন যেটা আরেক শ্রেণীর মানুষের কাছে মনে হচ্ছে এটা ভুল, ওই শ্রেণীর মানুষ বলবে লোকটা মদিনা থেকে পড়ে এসে বিভ্রান্ত হয়ে গেছে। সমালোচনা আপনি অ্যাভয়েড করতে পারবেন না, ডিগ্রি সার্টিফিকেট দিয়েও না। সো দাওয়াতি কাজ করবেন আপনার সাধ্য মতো, পরামর্শ ভিত্তিক, তবে কারো সমালোচনায়, গীবতে, আঘাতে ভেঙে পড়বেন। আপনি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে থাকেন, আল্লাহ পাক আপনাকে বড় করে দেবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পার্ট টাইম দাওয়াতি কাজ সবাই করতে হবে, সবাইকে করতে হবে। আর এর মধ্যে থেকে কিছু মানুষকে আলেম হতে হবে, আলেম হয়ে উম্মার দায়িত্ব গ্রহণ করতে হবে। আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। আর দু একটা বলে শেষ করে দেই। এরপরে আপনি পরিবার গঠনের বিষয়ে যাবেন। পরিবারটা এমনভাবে গঠন করেন, এক কথায় আপনাকে হতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আপনার সন্তান হবে ইসমাইল আলাইহিস সালামের মতো, এবং আপনার স্ত্রী হবে হাজরা এবং সারা আলাইহিমা সালাম তাদের মতো। এরকম যদি পরিবার হয় ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় সমাজের অবস্থা আগামী 10 বছরে এমন থাকবে না, আগামী 20 বছরে এমন থাকবে না ইনশাআল্লাহ তাআলা। আর সবশেষে কথাটা বলবো সেটা হলো যে আমাদের সবাইকে এভারেজ চিন্তা করলে হবে না, আল্লাহ পাকের জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার চিন্তা থাকতে হবে। আর প্রতিষ্ঠা মানে নিরপরাধ মানুষকে বোম মেরে হত্যা করা নয়, ইসলামের দাওয়াত, তাবলীগ, প্রচার প্রসার, এই বিষয়গুলোকে ছড়িয়ে দেওয়া। এটার জন্য ইউনিটি দরকার। ইউনাইটেড প্ল্যাটফর্ম করতে পারলে খুব ভালো হয়, না পারলেও এখানে বিভক্তি বাড়াবেন না। আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন করেন, এরপর আল্লাহর কাছে ছেড়ে দেন। আল্লাহ পাকের জমিনে দ্বীনের প্রচার প্রসারের জন্য আপনি আপনার জান, মাল, সময়, আপনার শ্রম, আপনার কথা, আপনার কলম, আপনার ইনিশিয়েটিভ সব কিছু দিয়ে একটা স্ট্রাইভ করেন। ওই কাজটাই আপনার প্রজেক্ট, যেটা আপনি কালকে আমাদের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ আমি আমার দুনিয়ার হায়াতে তোমার দ্বীনের জন্য এতটুকু কাজ করে আসতে পেরেছি, আল্লাহ এই ওসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। শেষ করার আগে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সমকালীন প্রেক্ষাপটটা বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে চলমান ফিতনাগুলো সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের ইলম অর্জন করার তৌফিক দান করুন, আমাদেরকে খাস তওবা করার তৌফিক দান করুন, বেশি বেশি আমল সালেহ করার তৌফিক দান করুন, হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার করে দিন। আমরা দোয়া করি আমাদের সন্তান সন্ততিদেরকে আল্লাহ পাক মুসলিমের মতো মুসলিম রূপে মানুষ করার তৌফিক দান করুন, এবং উম্মার বিজয়ের জন্য আমাদেরকে আমাদের জান, মাল, সময়, শ্রম ব্যয় করে আল্লাহর পথে কাজ করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন, আমিন। আপোষে, গীবত, তহমত, কাদা ছোড়াছড়ি, ইখতিলাফগুলোকে আল্লাহ পাক দূর করে দিন। মুসলিম উম্মাকে এক ভেবে সবাইকে নিজের ভাই মনে করে দ্বীনের পথ চলার তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুন, আমিন। আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।